আমরা যতটা 21শে ফেব্রুয়ারি জানি, আমরা আমাদের নিজেদের দেশের 19শে মে আমাদের ছেলে মেয়েদের কেউ পড়ায়নি, তারা কেউ জানে না। এটা আমার ব্রাইডাল, এটা আমার ফটোশুট। তার মানে কি আমি জাতে উঠলাম। জীবনের ধন কিছুই যায় না ফেলা। আমরা ভাষাটাকে তাও রক্ষা করতে পেরেছি, ঐতিহ্যটাকে একদম পাচ্ছি না। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রক্তে রাঙানো অমর 21। মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আপনাদের সঙ্গে আমি মেঘা। আজকের আমাদের অতিথি ডক্টর পার্থসারথী মুখার্জি। ওয়েলকাম টু দৃষ্টিভঙ্গি। আচ্ছা, বাংলা ভাষার কদর কি কোথাও দাঁড়িয়ে কমে যাচ্ছে? কারণ 1952 সালে ঠিক আজকের দিনই শহীদ হয়েছিলেন এই বাংলা ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য। আজকে কি দৃষ্টিভঙ্গি, আজকে কি চিত্র? বেশ, যদি আমি তোমায় বলি আজকে যে 1952 সালে শহীদ হয়েছিলেন, তো আজকে ধরো গুটখা খৈনির বিজ্ঞাপন হচ্ছে, বলো ভাষা কেসরি বলে বিরাট করে বিজ্ঞাপন হচ্ছে। এবার যদি এর ওপর এইরকম কোনো ঘটনা এখন আসে, আমাদের কোনো ছেলে মেয়ে কি শহীদ হতে তৈরি থাকবে? উত্তর হলো না। তার কারণ হলো আমাদের চামড়া একটু মোটা হয়ে গেছে, একটা অ্যাকসেপ্টেন্স লেভেল অর্থাৎ স্বীকার করে সহাবস্থানের আইডিয়াটা তৈরি হয়ে গেছে যে এদিক থেকে ইংরেজির একটা হানা থাকবে, বিশেষ করে উচ্চপদস্থ সমাজে, হিন্দির একটা হানা থাকবে বিশেষ করে মধ্যবিত্ত সমাজে, যাদের মনে আমরা বাংলা নিয়ে তেমন গর্ব তৈরি করতে পারিনি। তাদের ছেলে মেয়েদের ফেসবুকে দেখবেন আজ আমার হলদি, কাল আমার মেহেন্দি, পরশু আমার সঙ্গীত, যদি আজকে রাইস সেরিমনি, কেউ বলবে না আজ আমার ছেলের মুখে ভাত, আজ আমার গায়ে হলুদ, টোপর পরে বিয়ে করছি, এটা আমার ব্রাইডাল, এটা আমার ফটোশুট। তার মানে কি আমি জাতে উঠলাম। দাড়ি রেখেছে ছেলে আর মেয়েরা লিখছে আজ আমার হলদি। তাহলে আমি একটু সম্মানিত হলাম। মানে সমাজে চারপাশে যেটা ট্রেন্ড, বাকি ভারত যা করছে, বিরাট কোহলিও যা করেছে আমিও তাই করতে পেরেছি, সম্মানিত হলাম, জাতে উঠলাম। কিছুই বোঝানো যাচ্ছে না যে বিদ্যাসাগরকে জাতে ওঠার জন্য শুধু একটা খড়ম নিয়ে সে কোটি কোটি মেয়েকে বাঁচিয়ে গেছে, যত মেয়েকে সালমান খান সিনেমাতেও বাঁচাতে পারেনি। শুধু একটা টিকি ছিল, পনিটেল ছিল না। অর্থাৎ কোথায় যে আমাদের মহাপুরুষদের তাদের চিন্তা ভাবনা আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে আসলে ভালো করে ইনকালকেট করা অর্থাৎ পৌঁছতেই পারিনি। এবং সেটার জন্য কিছুটা দোষ অবশ্যই নারী জাতির। কারণ মেয়েরা যদি কৃতিত্ব পায় সুন্দর একটা ছেলেকে মানুষ করার জন্য, যদি সেই ছেলে মেয়ে মানুষ হতে গিয়ে একটু বিজাতীয় মানুষ হয়, তাহলে অবশ্যই তার দায়িত্ব নিতে হবে বই কি। আর সমাজটা এমন অদ্ভুত, আজকে যদি একটা বাঙালি আমার বাড়ির ছেলে একটা বিহারি মেয়েকে বিয়ে করে, তাহলে মেয়েটি আমার শ্বশুর বাড়িতে এসে হিন্দি কথাই বলছে। আবার আমার মেয়ে যদি একটা বিহারি ছেলেকে বিয়ে করে বিহারে যায়, তাহলেও সে হিন্দি কথাই বলছে। কথা হলো তাহলে বাংলা কথা হবে কখন? দুটো সাইডেই তো আমি হেডস আই উইন, টেলস আই লুজ, দুদিকেই তো আমার জন্য ঠকানো। তাহলে আমারটা থাকবে কবে আর আমারটা থাকবে কখন? আচ্ছা, এই ক্ষেত্রে বলবো এই প্রসঙ্গে যে চাকরি ক্ষেত্র তো আমাদের নানান ভাষা লাগছে। ইন্টারভিউ টাইমে ইংলিশে কোশ্চেন্স করা হয়, হিন্দিতে কথা বলা হয়, তো বাংলা তো সেখানে দাঁড়িয়েও পিছিয়ে। একটা ইন্টারভিউতে বাংলায় তো কথা বলা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না। বেশ, তো বাংলায় কথা বলা তো হয় না, তো জানি তো। সরকার দেখো, আমরা একটা বড় রাষ্ট্রের মধ্যে আছি, যে রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিন্দি কিনা সেই তর্কে মোটেই যাচ্ছি না, কিন্তু একটা খুব প্রভাবশালী সর্বভারতীয় অফিসিয়াল কাজের ভাষা হলো হিন্দি, এ নিয়ে ডাউট নেই। কিন্তু তুমি তামিলনাড়ুর একটা বাড়িতে যাও, সেখানে মেয়েটি যেভাবে ভারতনাট্যম শিখছে, যেখানে সে তামিল সংস্কৃতিকে ধরে রেখে দিয়েছে, সে হিন্দিও জানে, নির্মলা সীতারামনের মতন করে হিন্দি জানে, একেবারে নরেন্দ্র মোদীর মতো হয়তো জানে না, কিন্তু কাজ চালিয়ে নিচ্ছে। কিন্তু সে তামিলটা জানে, সে ইংরেজিটা জানে, উৎপল দত্তর মতো ইংরেজি জানে। যেরম ভাবে উৎপল দত্তর ইংরেজি শুনেছো? কোনোদিন সেকেন্ড হননি।
ইংরেজরাও লজ্জা পেতেন তার ইংরেজি শুনে, এত নিখুঁত, এত অসাধারণ, এত রিচ। তাহলে শশী থারুর তার মাতৃভাষা, তিরুবনন্তপুরম থেকে তিনি যেতেন, তার মাতৃভাষা মালায়ালাম, তিনি ভুলে যাননি তো, তিনি চাইলে ফ্লুয়েন্ট মালায়ালিতে বলতে পারেন, আবার ইংরেজি তিনি তোমায় শেখাতে পারেন। আমি বলছি বাঙালিরা সবকটা শিখুক, প্যারালাল শিখুক। আমি ধরেই নিচ্ছি সিলেবাসে তোমায় শেখানো হবে না আর বাঘাযতীন আর যতীন দাসের পার্থক্য। আমি ধরেই নিচ্ছি সিবিএসই, আইসিএসসি, অন্তত এই সব বোর্ডে কেউ কোনোদিন আর বুঝিয়ে বলবে না যে বেড়ালের ছানা কি আর দুধের ছানা কি, দুটো কথাই ছিন্ন থেকে এসছে। দুধকে ছিন্ন করে যে বেরোয় সে দুধের ছানা, আর বেড়ালের মায়ের নাড়ি ছিন্ন করে যে বেরোয় সে বেড়ালের ছানা। এত তোমায় বোঝানো আর হবে না, কারণ দেশটা আর পরিস্থিতি বদলে গেছে। আমি ধরেই নিচ্ছি কে রাখাল দাস আর কে গুরুদাস আর তোমায় বলা হবে না। কিন্তু আমার কথা হলো, আমি গণেশ পুজো করব কি রাম পুজো করব কি শিব পুজো করব, তাহলে কি আমি মা দুর্গা কি মা কালীকে ছেড়ে দিই? আমি যখন লন্ডনে যাই কি আমেরিকায় যাই, আমি কি আর ভারতবর্ষকে ভালোবাসি না? তার জন্য কি কোনো টান অনুভব করি না? আমি যখন বোম্বেতে একটা বাড়ি কিনি, কলকাতার এই গঙ্গা কি আমায় আর টানে না? তাহলে মায়ের দুধ মাতৃভাষা, বাকি যেখানেই যাই মনে রেখো সেটা আমার নিজের নয়, সেটাকে আমি ধার করে গেছি। মেয়েরা যেমন বলে যে ওটা আমার শ্বশুর বাড়ি, কি বলে ওই এর মতন, মা বাবার মতন ইন ল, কিন্তু আমার মা বাবাও একটা আছে, আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। ঠিক তেমনি বলছি আমার মা বাবা কিন্তু এই বাংলা, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। আমি অন্যর মাকে ভালোবেসেছি বলে নিজের মাকে ফেলে দিতে পারবো না। আচ্ছা, এখন প্রচলিত মানে চল উঠেছে একটা, আমার বাচ্চাকে কত বড় স্কুলে দেব ইংলিশ মিডিয়ামে, সেটার একটা কিন্তু রেশারেশিও চলে। বাংলা মিডিয়াম কোথাও দাঁড়িয়ে পিছিয়ে পড়ছে এর জন্য, হ্যাঁ, বাচ্চাকে ইংরেজি শেখানোর জন্য পড়ছে। এই ক্ষেত্রে আমি শুধু বলবো যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়ামের এই তর্কটা একটু ওভাররেটেড। এটা সত্যি একটু বেশি বেশি এই নিয়ে কথা বলা হয়ে গেছে। কে বলেছে যে ইংলিশ মিডিয়ামে পড়লে সে বাংলা শেখে না বা বাংলা জানতে চায় না বা বাংলা জানতে পারে না? সব নির্ভর করছে তার মা বাবার ওপর, তার ফ্যামিলির ওপর। বাড়িতে তাকে বাংলা শিখতে এনকারেজ করা হয়েছে কি না, উৎসাহ প্রদান করা হয়েছে কি না। তোমায় জানিয়ে রাখি আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারপর আমি বাকি জীবনটা ব্যাঙ্গালোরে, ভেলোরে, তারপর লন্ডনে, আমেরিকায় কাটিয়েছি। সেখানে আমি ইংরেজিতে কথা বলি, কিন্তু তাতে কি আমার বাংলায় কোনো টান, কোনো অসুবিধে কিছু লক্ষ্য করছো? একেবারেই না। কেন হবে এরকম? আমি যখন ইংলিশ মিডিয়ামে পড়ি দক্ষিণ কলকাতার একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে, আমার মা আমার হাতে আনন্দবাজার তুলে দিলেন। আনন্দবাজার পড়ে পড়ে আমার বাংলার সাথে পরিচিত। আমি শিখেছি তো, এই তো দেখুন, ভালো শিখেছি, খারাপ শিখিনি তো। সবটাই নির্ভর করছে আপনার টান, আপনার আপব্রিঙ্গিং। বাবা মা কি চায়? তাদের যদি মনে হয় যে একে ইংলিশ শেখাতে হবে, তার একটা হীনমন্যতা কাজ করছে, না আমি বাংলা জানি, এ বোধহয় কোথাও পিছিয়ে পড়বে। কে বলেছে ভাই পিছিয়ে পড়বে? আমার তো মনে হয় আজকাল আমি ফেসবুকে দেখছি, মন দিয়ে দেখছি, আমার সত্যি মনে হচ্ছে আমি বাংলায় না লিখলে ফেসবুকে টাইপটা, যে জন্য আবার আমদানি করতে হলো বাংলার টাইপ, আমার মনে হচ্ছিল আমি কোথাও পিছিয়ে পড়ছি। আপনারা যারা বাংলা জানেন না, বলতে পারেন না, লিখতে পারছেন না, বুঝতে পারছেন না, আর যারা দুঃখ বিষয় অন্য মানে ভাষা নিয়ে জন্মেছেন অথচ বাংলা শেখেননি বাংলার পরে এসেও, কোটান কোট বলতে গেলে অনেক বাবা মার মুখে শুনি আমার বাবু বাংলাটা ঠিক পারে না, মানে আসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো বারবার আমি সেই কবিতাটা এখানে এনেও ছিলাম। এটা কি প্রাউড করার মতো বিষয়? এটা গর্ব করার মতন বিষয় যদি হয় তাহলে সেদিন দেশটা শেষ হয়ে যাবে। কারণ সেদিন আমি বলবো, জানেন আমি আমার মাকে ঠিক চিনি না, ওই যে লোকটা যাচ্ছে, ওই যে বুড়ো লোকটা, ওটা আসলে আমার বাবা, আমি না একদম ভালোবাসি না। সেইটা নিয়ে যেদিন গর্ব করব এবং সমাজ অ্যাকসেপ্ট করে নেবে, যেদিন বলবো যে পুলওয়ামায় লোকগুলো মরে গেছে, কোনো ব্যাপার না, আরে ও আমার দেশ, আবার কি দেশ বলে কিছু নেই, এরম যদি কোনোদিন দুর্দশা আবিষ্কার হয়,
তাহলে সেই দিন বাংলা ঠিক আসে না, কবিতাটা গর্বের কবিতা হবে। তার আগের অবধি ওটা নিন্দার কবিতা, ওটা দুঃখের কবিতা, ওটা শ্লেষের কবিতা। আচ্ছা, গ্রাম না শহর, কোথায় বাংলা ভাষা সব থেকে বেশি বিপন্ন বলে মনে হয়? অবশ্যই শহর, অবশ্যই শহর। কারণ বড় বড় ট্রেনগুলো, বড় বড় প্লেনগুলো ভিন দেশি ভিন রাজ্যের মানুষকে নিয়ে শহরে এসে ল্যান্ড করে, এবং তারপর বড় বড় কলকারখানা, বড় বড় অফিস, বড় বড় সমস্ত কিছু, মিডিয়া হাউস সব শহরাঞ্চলেই তৈরি হয়। সেইখানে মানুষ অন্য জাতের সাথে মিশ্রণ হয়, তাদের সংস্কৃতিটা শেখে, এবং যদি হীনমন্যতা কাজ করে, নিজের সংস্কৃতির যথেষ্ট ভাণ্ডার পরিপূর্ণ না থাকে, তখন দুঃখের বিষয় তারা সেই সংস্কৃতিটাকে চাপিয়ে নিয়ে এই গ্যাপটা, এই ফাঁকটা পূরণ করার চেষ্টা করে। তাই গ্রামে যান, সেখানে এখনো একরকম বাংলা ভাষার ভালোবাসা, একরকম প্রসার, একরকম তার প্রতি টান। আপনি বীরভূমের একটা গ্রামে যান, আপনি জলপাইগুড়ির একটা জায়গায় যান, আপনি একদম আপনি আঞ্চলিক বলে শুধু না, প্লেন বাংলারই একটা অন্য ডায়ালেক্ট, উপভাষা আপনি যতভাবে পারেন, বাংলাদেশেও তাই, আপনি শিখুন। যান, আপনি ঢাকায় যান, সেখানে 4টে কোট পরা লোক আপনাকে ইংরেজিতে আবার জবাব দেয়। আমি হয়তো তাকে বাংলায় বললাম যে দাদা এই রাস্তাটা কোন দিকে, সে আমায় দেখে বললে ইন্ডিয়ান, গো দ্যাট সাইড অ্যান্ড টু দ্য লেফট। আমায় ইংরেজিতে উত্তর দিল, কেন দিল ভগবানই জানে। আমি তার মাতৃভাষায় জিজ্ঞেস করেছিলাম। তার মানে এই যে কমপ্লেক্স হীনমন্যতা বোধ, এটা অনেক জায়গায় রয়েছে, এবং বিশেষ করে শহর অঞ্চলে রয়েছে, যেখানে তারা অন্য জাতির মানুষদের দেখে ভাবছে যে ওদের থেকে আমি বোধহয় পিছিয়ে পড়লাম। আচ্ছা, বাংলার ঐতিহ্যকে কি আমরা রক্ষা করতে পারছি? একদম না। আমরা ভাষাটাকে তাও রক্ষা করতে পেরেছি, ঐতিহ্যটাকে একদম পাচ্ছি না। আজকে যদি এইখানে যে শুটিং হচ্ছে, আমি প্রায় বলি, রিলস করে করে শেখাই মানুষকে যে ওই যে জায়গাটা বাগ বাজার, ওই যে ওটা হলো বাগ বাজার, এটা কুমারটুলি। আমি যদি কাউকে জিজ্ঞেস করি এটার নাম কেন কুমারটুলি, আবার এটাই সুতানুটি চেকপোস্ট, এটাই হাটখোলা কলকাতা 5, কেন কেউ বলতে পারবে না। আমি জানি কেউ বলতে পারবে না। রাখাল দাস আর গুরুদাসের তফাৎ কোথায়, তারা ইতিহাসটা জানে না। তাদের যদি জিজ্ঞেস করি আচ্ছা ভাই সাবর্ণ রায়চৌধুরীকে দেখতে কেমন ছিল, তারা একটা আন্দাজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারা জানেই না যে সিধু কানু ডহরের মতন সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষেরই নাম নয়, এবং কলকাতায় প্রথম দুর্গাপূজা স্টার্ট করেছিল সেটাও অনেকে জানে না। না, সেটা কথা নয়। আবার কি বলছি শোনো, খুব দরকারি কথা, সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নয়। আচ্ছা, হ্যাঁ, সাবর্ণ একটা গোত্রের নাম, মানুষটার নাম লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় রায়চৌধুরী, তার থেকে সাবর্ণ গোত্রের রায়চৌধুরী পরিবার। কথাটা এসছে সাবর্ণ রায়চৌধুরী, 100-র মধ্যে 100 জন বাঙালির ছেলে মেয়েই জানে না। তারা জানে না যে জবচার্ণক কলকাতার জনক নন। সেই উইলটাতেও যে সই হয়েছিল ডিটটায়, সইটা জবচার্ণকের মরে যাওয়ার 4 বছর বাদে তার জামাই চার্লস আয়ার করেছিল। তারা জানে না যে ওই যে বাঁকের মুখে বাজার, তার থেকে বাঁক বাজার, তার থেকে ওই জায়গাটার নাম বাগ বাজার। তাই আমি বেলুড় মঠ, দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি না এখানে দাঁড়িয়ে। তার মানে সংস্কৃতিটা দিয়ে একটু অ্যাঙ্কারিং না করলে, একটু আটকে না দিলে, শুধু ভাষা দিয়ে আটকানো যাবে না। শুধু ভাষা দিয়ে আটকালে বাংলাদেশের মতন হবে। দেখা যাবে এখনো বাংলাদেশ কথাটা বাংলাতেই লেখা আছে, কিন্তু তারপর লোকে বললো এটা আমি দাওয়াত দিছি, এটা আমি হামাম করেছি, গোসল গেছি, এ করেছি, একটা আরবি সংস্কৃতি ঢুকে পড়লো, অনেকটাই চেঞ্জ হয়ে গেল সেখানে। তার মানে কি, সংস্কৃতি, হেরিটেজ, ঐতিহ্য, ইতিহাস, সেইটাকে দিয়ে আটকাতে হবে। এর মধ্যে কিন্তু রাজনীতি আর ধর্মকে ঢোকাবেন না। বারবার আমি বলি, ধর্ম আর রাজনীতি বাঙালিকে ভেঙেছে। বাঙালিকে জুড়তে পারে একমাত্র ভাষা আর সংস্কৃতি। তাহলে সংস্কৃতি হলো কালচার আর হেরিটেজ। যেমন দুর্গাপুজো একটা হেরিটেজ, যেমন লালন ফকির তার যে গান,
কি বাউল গান সেটা একটা হেরিটেজ, নকশি কাঁথা একটা হেরিটেজ, এই গঙ্গার ঘাটের ইতিহাস একটা হেরিটেজ, শান্তিনিকেতন একটা হেরিটেজ। এই হেরিটেজে মানুষের একটু ইচ্ছাটা ফিরিয়ে আনুক, তাদের নিয়ে হাঁটানো হোক। যেরকম আমি হেরিটেজ ওয়াক চালু করেছিলাম একটা সময়, এই বাগবাজার ঘাট দিয়ে হাঁটিয়ে মানুষকে, তুমিও হেঁটে দেখো কলকাতা। যখন মানুষ হেরিটেজ নিয়ে আগ্রহ পাবে তখন মানুষ ভাষাটাকেও কাল্টিভেট করবে, জটায়ুর ভাষায় কাল্টিভেট করবে, তার মধ্যে প্রবেশ করবে, তখন সে ইন্টারেস্ট পাবে। আমি যেটা সবাইকে বলেছিলাম ইন্ডিয়া টুডে চ্যানেলে একটা বিখ্যাত এতে, যে আপনারা হিন্দুবাদী, রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, মারবাদী, মার্ক্সবাদী, নারীবাদী, কত কিছু তো দেখেছেন। এবারে সময় হয়েছে বাঙালিবাদী হওয়ার। আমি বাঙালিবাদী। আর আজকের দিনে অমর হচ্ছে শহীদদের স্মরণে কি বলবেন? শক্ত প্রশ্ন। তাদের উদ্দেশ্যে কি বলবো জানি না, শুধু এটুকু বলছি যে তাদের এই যে তাদের যে ত্যাগ, স্যাক্রিফাইস, বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ লিখে গেছেন, জীবনের ধন কিছুই যায় না ফেলা। তার মানে তাদের যতগুলো রক্তবিন্দু কিচ্ছু বেকার যাবে না, কিচ্ছু ফলহীন যাবে না, আমরা কথা দিলাম। এটা এক। আর দুই, বাংলাদেশের একজন বিখ্যাত কবি লিখে গেছেন, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। তা বাংলা ভাষা যদি কোনোদিন না থাকে তাহলে বাংলাদেশই থাকবে না। এটাও একটা প্রচন্ড দরকারি কথা। তাহলে এই দুটো কথাকে অ্যাড করে, দুটো কথাকে যোগ করে শুধু এইটুকুই বলা যায় যে শহীদ শুধু বাংলাদেশে প্রাণ দিয়েছিলেন তা নয়। পাকিস্তানের পার্লামেন্টে শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি একজন আমাদের মতন হিন্দু বাঙালি, তিনি এই প্রশ্নটি প্রথম তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করার। মুক্তিযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়, পাকিস্তানি সেনারা তাকে মেরে ফেলে, নৃশংসভাবে খুন করে। তিনিও ভাষা শহীদ। তার কথা আমাদের বাঙালি ছেলেমেয়েরা কেউ জানে না। বাঙালি ছেলেমেয়েরা ভুলে গেছে যে পড়শি দেশ বাংলাদেশে যেমন সালাম, বরকত, রফিক তারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য 1952-এ, ঠিক তেমনি তার 9 বছর বাদে আমাদের দেশে আসামে বরাকে শিলচরে একটা রেলওয়ে স্টেশনকে বাংলায় তার বোর্ডিংটা লিখবে বলে, বোর্ডটা লিখবে বলে 11 জন শহীদ প্রাণ দিয়েছিলেন পুলিশের গুলিতে। সেই ডেটটা ছিল 19শে মে। আমরা যতটা 21শে ফেব্রুয়ারি জানি, আমরা আমাদের নিজেদের দেশের 19শে মে আমাদের ছেলে মেয়েদের কেউ পড়ায়নি, তারা কেউ জানে না যে কত বড় একটা দিন। জানেন, পৃথিবীর একমাত্র মহিলা ভাষা শহীদ, একটি ছোট্ট মেয়ে, শহীদ কমলা ভট্টাচার্য। সে মাধ্যমিক দিয়ে ফিরছিল, তার মাথায় পুলিশ গুলি করে। সে পৃথিবীর আজ অব্দি একমাত্র মহিলা ভাষা শহীদ। সে শিলচর আসামে তিনি প্রাণ দিয়েছিলেন। যতক্ষণ না আমরা তাদের কথা জানবো আর আপনারা আপনাদের ছেলে মেয়েদের সেই কথা জানাবেন, ততক্ষণ কিন্তু বাংলা ভাষা, বাংলা মা আর বিশ্বের 30 কোটি বাংলাভাষী মানুষ, তাদের কারুর অন্তর তৃপ্ত হতে পারে না, হবেও না। কারণ অর্ধেকটা কাজ তাহলে বিফলে থেকে গেল। সেইখানে রাষ্ট্রযন্ত্রের একটা খুব দরকারি ভূমিকা আছে, রোল আছে। আমি তোমায় হঠাৎ বলে দিলাম তুমি ধ্রুপদী সুন্দরী, এ কথার কোনো মানে হলো না। তার ফলে কি, ফলশ্রুতিটা কি? বলা হলো বাংলা ভাষা ধ্রুপদী ভাষা, বেশ, খুব ভালো। কিন্তু কালকেও ওইখানে যে তারস্বরে ডিজে চালিয়ে হিন্দিতে নাচ হবে, সরস্বতী পুজোয় কি বিশ্বকর্মা পুজোয়, তার জায়গায় কি রবীন্দ্রসঙ্গীত বাজবে না তো? তাহলে কি বদলালো? তুমি একটা ডিক্লারেশন দিলে ধ্রুপদী ভাষা, তার ফল কি? তার ফলে আমরা পেলাম কি? আগে সেইটা পরিষ্কার করতে হবে। তার ফলে আমরা যেন আমাদের ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারি। আজ থেকে 1000 বছর পরেও, 1000 বছর আগে যখন চর্যাপদে কথা হয়েছিল, লেখা হয়েছিল, 1000 বছর পরেও
যেন বাংলা ভাষায়, যেটাকে বলা হয় পৃথিবীর সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অন আর্থ, তাই। গুগলে যে ভাষার নামে বিশ্বে একমাত্র একটি দেশ আছে, বাংলাদেশ, সেই ভাষা বড় চারটিখানি ভাষা না। জো বাইডেনের ব্যালট পেপার সেই ভাষায় ছাপা হয়েছিল, 5টার মধ্যে একটা ভাষা। নিউ ইয়র্কের সাবওয়ের অ্যানাউন্সমেন্ট হয়, 3টের একটা ভাষা বাংলা। লন্ডনে হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশন লেখা রয়েছে বাংলায়, কিন্তু সেটা তোমার আমার জন্য নয়, সেটা পড়শি দেশের বাঙালিরা চেষ্টা করেছিলেন বলে হয়েছিল। বাংলাদেশি বলো যাদের তুমি। মুশকিলটা হলো সেই বাংলাদেশ এখন একটা বিরাট বড় সামাজিক অভ্যুত্থান বা একটা আন্দোলনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সংকট কাল তাদের। তাই এই 21শে ফেব্রুয়ারিটা সব 21শে ফেব্রুয়ারির থেকে আলাদা, তার তাৎপর্য বিশাল। বাংলা ভাষা থাকবে কি না থাকবে, তার সংস্কৃতি কতটা থাকবে কি না থাকবে, ইতিহাসের চোখে একে বলা হয় মেক অর ব্রেক মোমেন্ট। মানে নয় সে থাকবে আর নয় তারটা ছিঁড়ে যাবে। সময় এবার বলছে বিদায় নিতে হবে, তবে বিদায় নেওয়ার আগে তোমার মুখ থেকে একটা কবিতা শুনতে চাই। যেন মনটা খুব খারাপ করে, এই প্রথম একটা ভাষা দিবস আসবে যখন প্রতুল বাবু নেই, যিনি লিখেছিলেন আমি বাংলায় গান গাই। তার কবিতারই শেষ 4টে লাইন দিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য দিয়ে হোক আমাদের ভাষা দিবস। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। নমস্কার।